আবারও প্রকাশিত হলো মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা। পত্রিকা দুটির বিরুদ্ধে এর আগেও গণতন্ত্র বিরোধী বিরাজনীতিকরণের পক্ষে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। পত্রিকা দুটি যখনই সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। সর্বশেষ ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করেছে দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনেকের ধারণা ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করেই এটা করেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। Mr. President, what you would like to say about the Bangladesh issue? Well, there was no role for our deep state, but I will leave Bangladesh to the Prime Minister. ট্রাম্পের কাছে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ বা হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছেন, না, আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকাই ছিল না। একই সঙ্গে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম। অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বাধ্য হয়ে ভুল স্বীকার করে ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টারের বিকৃত মিথ্যাচার এটি প্রথম না। তারা সবসময় বাংলাদেশে বিরাজনীতিকরণ এবং মিথ্যাচারের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে। বিভিন্ন সময় তারা বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে নানা রকম অসত্য ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রকাশ করেছে। 2007 সালের 11 জুন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্বনামে একটি সম্পাদকীয় লিখেছিলেন। দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে শিরোনামে সম্পাদকীয়টি প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে মতিউর রহমান লেখেন, 2001 সালে পুনরায় বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতায় আসে, কিন্তু চরিত্রের কোনো বদল হয়নি। বরং বিএনপি জামায়াত জোট সরকারের নেতৃত্বের অর্থ সম্পদ বিত্তের আকাঙ্ক্ষা আরও উদগ্র রূপ নেয়। সম্পাদকীয়তে মতিউর রহমান আরও লিখেছিলেন, শুরুতেই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আওয়ামী লীগের নেতা সমর্থক ও সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলা চালায়। দুর্নীতি লাগামহীন হয়ে পড়ে, প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করা হয়। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, বিচার বিভাগ সহ কোনো কিছুই চরম দলীয়করণ থেকে রক্ষা পায়নি। সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজির বন্যা বয়ে যায়। খালেদা জিয়া ও নেতারা দেশব্যাপী নৈরাজ্য, চাঁদাবাজি, লুট, জমি দখল ও দেশি বিদেশি সূত্রে শত সহস্র কোটি টাকা সংগ্রহ অভিযানে নেমে পড়েন। সেই সঙ্গে যুক্ত হয় ধর্মীয় জঙ্গিবাদ, দেশব্যাপী বোমা, গ্রেনেড হামলা প্রভৃতি। এগুলোর পেছনে বিএনপি জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পাই। বিরোধী দলীয় নেত্রীর জনসভায় গ্রেনেড হামলায় 22 নেতাকর্মীর মৃত্যু ও 3 শতাধিক লোকের আহত হওয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সহ অনেক বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যার ঘটনায় আমরা তদন্ত আর বিচারের নামে প্রহসন দেখতে পেয়েছি। সন্ত্রাস দুর্নীতির সঙ্গে মন্ত্রী সাংসদ সহ দলের সর্বোচ্চ পর্যায়কে সরাসরি জড়িত হতে দেখা যায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ও ব্যবহৃত হয়। বেগম খালেদা জিয়ার 2 সন্তান তারেক ও আরাফাত, 2 ভাই সাইদ ইস্কান্দার ও শামীম ইস্কান্দার এবং অন্যান্য আত্মীয়রা ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হন। তার ঘনিষ্ঠ কর্মকর্তা 2 রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালুর নগ্ন দুর্নীতি এখন সর্বত্র আলোচিত। তাদের দুর্নীতি আর দখলের যেসব কাহিনী প্রকাশিত হয়েছে তা একসময় অপবিশ্বাস্য মনে হলেও সেসব এখন সত্য বলে সবাই মানছেন। বাংলাদেশের মন্ত্রী সাংসদদের ব্যাপক দুর্নীতি আফ্রিকার বিভিন্ন স্বৈর শাসকদের দুর্নীতির কাহিনীকেও হার মানিয়েছে। এসব দুর্নীতির নানা খবর এখনো প্রকাশিত হয়ে চলেছে।
তিনি আরও লিখেছেন, আমরা দেখতে পাই 5 বছরের মেয়াদ শেষে যে কোনো উপায়ে আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি কেমন মরিয়া হয়ে উঠেছিল। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে এবং ভুলে ভরা ভোটার তালিকা করে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে চেয়েছিল। একদিকে ক্ষমতা ধরে রাখার জন্য 4 দলীয় জোটের নানা রকম চক্রান্তমূলক পদক্ষেপ, অন্যদিকে তা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর সর্বাত্মক প্রতিরোধ ক্রমেই সহিংস রূপ নিতে থাকে। ঢাকার রাজপথে রক্তাক্ত সংঘর্ষ হয়। আওয়ামী লীগ দাবি করে 66 জনের প্রাণের বিনিময়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের জীবনযাত্রা পর্যন্ত অচল হয়ে পড়ে। দুই নেত্রীর অনমনীয় মনোভাব ও প্রতিহিংসা পরায়ণতা দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হতে থাকে। এরকম অনিশ্চিত প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার যে কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং বাংলাদেশের পক্ষে নয়, সেটা তারা বারবার প্রমাণ করেছে। এখন তারা অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার জুলাই বিপ্লবের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বিএনপির প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের মিত্র সাজিল। সুযোগ পেলে তারা আবার তাদের আসল চেহারা দেখাবে।